গত শনিবার যুবভারতীতে যে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়, যে হাজার হাজার দর্শকেরা এসেছিলেন এবং মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তারা কি বলেছিলেন শোনাবো। কৃষ্ণনগর থেকে দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। তৃণমূলের চটিচাটা দালালরা দালাল অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিট আপ নাকি? আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে এসেছে এখানে। পলিটিক্যাল লিডারদের চামচা আর পুলিশের লোকজন মিলে ঘিরে রেখেছে পুরো। জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হলো। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন ক্রীড়া দফতর। বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস এবং ইচ্ছে প্রকাশ করে তিনি চিঠি দেন মুখ্যমন্ত্রীকে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস। ইতিমধ্যে আপনারা জানেন যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। আর এরই মধ্যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে অরূপ বিশ্বাস তিনি চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দফতর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাস তিনি ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন। এবং যেটা সূত্র মারফত খবর যে সেই ইস্তফা পত্রে অব্যাহতি দেওয়া হলো। সেই ইস্তফা পত্রের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপাতত ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিজের হাতেই রাখছেন তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। অরূপ বিশ্বাসের ওই ইস্তফা নিছক একটা নাটক, নিছক একটা নাটক। যার ইস্তফা দেওয়ার হয় সেই ইস্তফাপত্র পাঠিয়ে দেয়।
ইস্তফার ইচ্ছা প্রকাশ করে না। যদি দিদিমণি আমাকে বেল আউট করে দেন, যদি দিদিমণি আমাকে কোট আনকোট মন্ত্রী থাকতে দেন, অদ্ভুত লাগে এবং এটা অত্যন্ত দুর্বিষহ বাংলার মানুষের জন্যে। কারণ ফুটবলের মক্কা কলকাতা আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের জন্যে, তার দলের মন্ত্রী, বিধায়ক, আরও একজন মন্ত্রী, এদের জন্য কালিমা লিপ্ত হয়েছে। তাই পরিশেষে একটা কথাই বলি, অরূপ বিশ্বাসের এই ইস্তফা দেওয়ার ইচ্ছা একটা রাজনৈতিক নাটক, যাতে সে মন্ত্রী থেকে যেতে পারে। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা সেইটা প্রকাশিত হয়েছে, সেখানে অস্পষ্টতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।